আসসালামু আলাইকুম। এলিসিস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। সাবুদানা দিয়ে একটা স্পেশাল ডেজার্ট তৈরি করছি। রমজানে আমাদের বিভিন্ন রকম ড্রিঙ্কস ডেজার্টটা বেশি খাওয়া হয়ে থাকে। আজকে সাবুদানার ডেজার্টটিও আশা করছি ভালো লাগবে সবার কাছে। অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। চলুন তৈরি করতে থাকি। ডেজার্টের জন্য প্রথমে আমরা সাবুদানাটা সিদ্ধ করে নেব। চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি, পানিটা ফুটে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবু। এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন এটা সিদ্ধ হয়ে গেছে আর দেখতে অনেকটা সাদাটে ভাব ছিল, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন পানি জড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর মালাই তৈরি করে নিচ্ছি। আমি আগে থেকে জাল করা 1 কাপ নিয়েছি লিকুইড মিল্ক, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ আর বাদাম কুচি, কিছু মুরব্বা, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখন সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এটা বেশিক্ষণ জাল করতে হবে না, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততটা সময় ধরে জাল করলেই হয়ে যাবে। অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। তো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ফুটতে শুরু করেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের মালাইও তৈরি হয়ে গেছে। আজকের ডেজার্টটা আমি তৈরি করছি একটু ভিন্নভাবে। 1 কাপ পানির মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ট্যাং দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে এই ট্যাংটা দেওয়ার কারণেই ডেজার্টের স্বাদটা একটু ভিন্নতা আসবে। ট্যাংটা যখন পানির সাথে মিশে গেছে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা, যেটা আমরা প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম। এটা আমি পানি জড়িয়ে নেওয়ার পরে 1 কাপ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এই ট্যাংটা। সাবুদানার সাথে ট্যাংটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে সাবুদানাটা নেড়েচেড়ে মেশানো হয়ে যাচ্ছে। আর সিদ্ধ করার পর সাবুদানাটা অনেকটা আঠালো হয়ে যায়, এখন অনেকটা মিশে গেছে ট্যাংয়ের সাথে। তারপর দিয়ে দিচ্ছি জাল করে রাখা মালাইয়ের মিল্কটা। তো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এখন আমাদের ডেজার্ট তৈরি। অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। খুবই সহজ এই ডেজার্টটা, কিন্তু খেতে অনেক মজার। তো আমার এখানে এগুলো মেশানো হয়ে গেছে। তারপর আমি ছোট ছোট গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু অনেকটা পাতলা থাকে। আশা করছি আমার সহজ রেসিপি ভালো লেগেছে সবার কাছে। আরও সহজ রেসিপি পেতে পেজে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকবেন। আর আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।